মুসলমানদের প্রশংসনীয় এক নাম্বার গুণ হচ্ছে সর্ব অবস্থায় তারা আল্লাহকে ভালোবাসবে। আল্লাহর ভালোবাসা পাওয়ার জন্য, আল্লাহর নৈকট্য অর্জন করার জন্য তারা রাসূলকে অনুসরণ করবে, তার হাবিবকে তারা অনুকরণ করবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে পথ আমাদেরকে দেখিয়ে দিয়েছেন সেই পথে আমাদেরকে আমাদের জীবনকে পরিচালনা করতে হবে। যদি আমাদের জীবন পরিচালনা করতে পারি, যদি আমাদের জীবনকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো পথে নিজেদের জীবনকে পরিচালনা করতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন তাহলে তাদের জন্য রয়েছে সর্বস্থায়ী জান্নাত, যে জান্নাতের মধ্যে তারা সর্ব অবস্থায় বসবাস করবে। সর্বপ্রথম সেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকরিয়া আদায় করি, কৃতজ্ঞতা জ্ঞাপন করি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আজকে এই মহতি আয়োজনে কোরআনের মাজলিসে আসার জন্য তৌফিক এনায়েত করেছেন। এজন্য সকলেই বলে আলহামদুলিল্লাহ। দরুদ পেশ করি সর্বযুগের সর্বশ্রেষ্ঠ নেতা সাইয়্যিদুনা ওয়া নাবিয়ুনা ওয়া কুদওয়াতুনা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি পবিত্র কুরআনের 3 নাম্বার সূরা সূরাতু আলী ইমরানের 31 নাম্বার আয়াত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি আমাকে তৌফিক এনায়েত করেন, এই আয়াত থেকে সামান্য কিছু আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। সম্মানিত হাজিরিন, আমরা মুসলমান, নিজেদেরকে মুসলমান দাবি করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জানিয়ে দিলেন মুসলমান হওয়ার জন্য আমাদের কিছু গুণ থাকা প্রয়োজন। মুসলমান হওয়ার জন্য আমাদের কিছু অভ্যাস থাকার প্রয়োজন, যে অভ্যাসগুলো আমাদেরকে মুসলমান বানায়, যে অভ্যাসগুলো আমাদেরকে জান্নাত উপযোগী জীবন গঠন করার জন্য সহযোগিতা করে, যে অভ্যাসগুলো আমাদেরকে সৎ যোগ্য নেতা হওয়ার জন্য সহযোগিতা করে, সে অভ্যাসগুলো আমাদেরকে জেনে নিতে হবে এবং সে অভ্যাস আমাদের জীবনে বাস্তবায়ন করতে হবে। সম্মানিত হাজিরিন, মুসলমানদের 1 নাম্বার প্রশংসনীয় গুণ হচ্ছে, আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন 1 নাম্বার প্রশংসনীয় গুণ হচ্ছে মুসলমানরা সর্ব অবস্থায় একমাত্র ভালোবাসবে আল্লাহ রাব্বুল আলামিনকে। সম্মানিত হাজিরিন, দুনিয়ার বুকে মেম্বার চেয়ারম্যানের কাছে যখন চলে যাই, সরকারের কাছে যখন আমরা যাব, তার সন্নিকটে যাওয়ার জন্য তার পিএসের কাছে যেতে হয়, তেমনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানিয়ে দিলেন আমরা যদি আল্লাহর ভালোবাসা অর্জন করতে চাই, আমরা যদি আল্লাহর নৈকট্য অর্জন করতে চাই, আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। হে আমার রাসূল, আপনি জানিয়ে দিন যারা আমি আল্লাহকে ভালোবাসতে চাই, আমার নৈকট্য অর্জন করতে চাই, আমার ভালোবাসা অর্জন করতে চাই, আমার প্রিয় হতে চাই, আপনি বলে দিন তারা যেন আপনাকে অনুকরণ করে। ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, আমার হাবিবকে যারা অনুসরণ করবে আমি আল্লাহ রাব্বুল আলামিন তার হয়ে যাব। সম্মানিত হাজিরিন, যারা এই কাজ করবে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন তাদের কোনো ভয় নাই, তারা আশা রাখুক, তারা আশা যেন করে থাকে, তাদের জন্য আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের জন্য বিশাল একটি জান্নাত আমি রেখে দিয়েছি। সম্মানিত হাজিরিন, এজন্য মুসলমানদের 1 নাম্বার প্রশংসনীয় গুণ হবে তারা সর্ব অবস্থায় আল্লাহকে ভালোবাসবে। এবং মুসলমানদের 2 নাম্বার প্রশংসনীয় গুণ হচ্ছে তারা তওবা করবে। যখন ভুল করবে, ভুল করার সঙ্গে সঙ্গে, ভুল বোঝার সঙ্গে সঙ্গে তারা তওবা করবে। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান
নাসুহা। ও আমার ইমানদার বন্ধুরা, ও ইমানদারগণ, তোমরা জেনে রাখো, তোমরা তওবা করবে একনিষ্ঠ তওবা। যে গুনাহ তোমরা করেছো সে গুনাহ আর দ্বিতীয়বার করবে না, প্রতিজ্ঞা করো। যে গুনাহ তোমরা, যে অপরাধ করেছো সেই অপরাধে আর কখনো যোগদান করবে না, সেই প্রতিজ্ঞা করো। এই তওবা যারা করতে পারবে, একনিষ্ঠ তওবা যারা করতে পারবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানিয়ে দিলেন, আমি রব তাদেরকে আমি জাহান্নাম থেকে বাঁচিয়ে জান্নাতের মধ্যে প্রবেশ করিয়ে দিব। সম্মানিত হাজিরিন, এজন্য সর্ব অবস্থায় আমাদেরকে তওবা করতে হবে। জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যিনি নিষ্পাপ ছিলেন, নিষ্পাপ থাকার পরে হাদিসের মধ্যে এসেছে তিনি দৈনিক 70-এরও অধিক তিনি তওবা করতেন। আমরা তো নিষ্পাপ নয়, আমরা তো কখনো নিষ্পাপ নয়, আমরা তো গুনাহগার, সর্বদা গুনার মধ্যে আমরা লিপ্ত থাকি। এজন্য আমাদেরকে সর্বদা তাওবা করতে হবে। সম্মানিত হাজিরিন, যারা তাওবা করবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে ক্ষমা করে দিবেন এবং তাদেরকে জান্নাতের মধ্যে যোগদান করিয়ে দিবেন। সম্মানিত হাজিরিন, এজন্য 2 নাম্বার গুণ হচ্ছে মুসলমানদের, তাদেরকে তাওবা করতে হবে। তারা যখন ভুল করবে, ভুল করার পর, ভুল বোঝার পর তারা তাওবা করবে, আর দ্বিতীয়বার সে ভুল কাজে তারা অগ্রসর হবে না। সম্মানিত হাজিরিন, মুসলমানদের 3 নাম্বার প্রশংসনীয় গুণ হচ্ছে মুসলমানরা সর্ব অবস্থায় যতই বিপদ আসুক না কেন তারা সঙ্গে সঙ্গে আল্লাহর প্রতি তাওয়াক্কুল করবে এবং তারা ধৈর্য ধারণ করবে। সম্মানিত হাজিরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়ার সমস্ত মানুষকে পরীক্ষা করার জন্য তাদেরকে বিপদ দিয়ে পরীক্ষা করে, তাদেরকে সন্তানের ক্ষতি দিয়ে পরীক্ষা করে, রোগ দিয়ে পরীক্ষা করে। এই বিপদের সময় আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, লা তানাযাউ ফাতাফশালু ওয়া তাযহাবা রিহুকুম ওয়াসবিরু ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, বিপদ যখন চলে আসবে তখন আমাদেরকে ধৈর্য ধারণ করতে হবে। বিপদের সম্মুখীন যখন হয়ে যাব সঙ্গে সঙ্গে আমরা আল্লাহর প্রতি তাওয়াক্কুল করব। যিনি আমাদেরকে বিপদ দিয়েছেন, যিনি আমাদেরকে মুসিবতের মধ্যে ফেলিয়েছেন, তিনি আমাদেরকে সেই বিপদ থেকে উদ্ধার করবেন। সম্মানিত হাজিরিন, এজন্য যারা মুমিন হবে তারা কখনো বিপদে ধৈর্য হারাবে না। বিপদ যখন চলে আসবে সঙ্গে সঙ্গে তারা ধৈর্য ধারণ করবে। সম্মানিত হাজিরিন, এজন্য মুসলমানদের প্রশংসনীয় গুণ হচ্ছে 10টি, তার মধ্যে 3 নাম্বার গুণ হচ্ছে তারা যখন বিপদ চলে আসবে, বিপদ চলে আসার সঙ্গে সঙ্গে তারা ধৈর্য ধারণ করবে। সম্মানিত হাজিরিন, এজন্য 1 নাম্বার গুণ হচ্ছে মুসলমানদের প্রশংসনীয় 1 নাম্বার গুণ হচ্ছে সর্ব অবস্থায় তারা আল্লাহকে ভালোবাসবে। আল্লাহর ভালোবাসা পাওয়ার জন্য, আল্লাহর নৈকট্য অর্জন করার জন্য তারা রাসূলকে অনুসরণ করবে, তার হাবিবকে তারা অনুকরণ করবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে পথ আমাদেরকে দেখিয়ে দিয়েছেন সেই পথে আমাদেরকে আমাদের জীবনকে পরিচালনা করতে হবে। যদি আমাদের জীবন পরিচালনা করতে পারি, যদি আমাদের জীবনকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো পথে নিজেদের জীবনকে পরিচালনা করতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, তাহলে তাদের জন্য রয়েছে সর্বস্থায়ী জান্নাত, যে জান্নাতের মধ্যে তারা সর্ব অবস্থায় বসবাস করবে। সম্মানিত হাজিরিন, আলোচনা খুব সংক্ষিপ্ত করলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাকে এবং যারা শ্রবণ করেছে উভয়কে মেনে চলার তৌফিক ইনায়াত করে। সকলে বলি আল্লাহুম্মা আমিন।